রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ 2 সরকারের পদত্যাগপত্র তুলে দেন তিনি। নতুন সরকার গঠনের কথাও জানান মোদী। সূত্রে প্রকাশ, আগামী 8ই জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শেষ হলো এনডিএর শরিক দলগুলির বৈঠকে হাজির ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেড নেতা নীতিশ কুমার সহ অন্যান্য শরিক দলগুলির নেতা। বৈঠকে চন্দ্রবাবু ও নীতিশ তাদের সমর্থনপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে খবরে জানা গেছে। আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আবেদন জানাবেন নরেন্দ্র মোদী। বিজেপির আসন কমে যাওয়া এবং সরকার গঠনের শরিকদের উপর মোদীর নির্ভরতা নিয়ে কটাক্ষ তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, যারা 1 মাস আগে বাংলায় এসে বলেছিল বিজেপি 30টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুস হয়ে যাবে, এখন তাদের সরকার গঠন করা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। Investigative agencies, institutions like Election Commission of India, paramilitary forces, to oppress, to just, bulldoze and ramroll what they have been wanting to do. मैं तो इतना ही कहूँगा, प्रभु राम आया तो इंसाफ आया। সীমান্তে সংঘাত অব্যাহত, তবুও নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে বেজিং। বার্তা দেওয়া হয়েছে একসঙ্গে কাজ করার। বুধবার সাংবাদিক বৈঠকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, নির্বাচনে জয়লাভ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা। ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন তৈরি। দুদেশের সম্পর্কে স্থিতিশীল উন্নতি হোক, আমরা এটাই চাই। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই উপমুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাইছেন দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেন, আমাকে এই পদ থেকে মুক্তি দিন, আমি শুধু দলের হয়ে কাজ করতে চাই। মহারাষ্ট্রে আমাদের যত ক্ষতি হয়েছে আমি পুরো দায়িত্ব নিচ্ছি। আমি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করছি আমাকে মন্ত্রিত্বের দায়িত্व থেকে অব্যাহती দিते। जे काही आम्हाला करायचं आहे ते आमची टीम करेल, त्यांच्यासोबत मी असणारच आहे। या संदर्भात लवकरच पक्षाच्या वरिष्ठांना मी भेटणार आहे आणि मग त्यांच्या सल्ल्याने